জগন্নাথে উঠে পড়েছে, দেখতে পাচ্ছেন। আর এখানে সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসছে আজকে তাড়াতাড়ি করে, আর ছেলেকেও তুলে দিয়েছি। ছেলের আন্টি আজকে একটু দেরি করে আসবে বলেছে, যেহেতু ছুটি আছে। তো ছেলেকে দুধ বিস্কুট সব দিয়ে দিয়েছি। দিয়ে এবার যাবো রান্নাঘরে, গিয়ে চা করবো। আমার হাজব্যান্ডেরও ফ্রেশ হয়ে গেছে, সব গরম আছে বেশ ভালো। সকালবেলা উঠে এখন বেশ পাখাটা কম করে না রাখলে চলছে না। এখন বেশ দুদিন ধরে বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, অতটা গরম ছিল না, পাখার তলা বেশ ঠান্ডাই লাগছিল। এখন কিন্তু গরম পড়ে গেছে আবার। যাই হোক, বৃষ্টি বৃষ্টি কদিন হয়েছে বলে সেই জন্য হয়তো ঠান্ডা ঠান্ডা ভাবটা ছিল, এবার কেটে গেছে। তো আজকে রান্নাবান্না বলতে গেলে আজকে ভোলা মাছটা রয়েছে। কালকে তো ভোলা মাছ করবো ভেবেছিলাম, তো কালকে যেহেতু ছেলে ছিল বলে স্কুলে গেল না বলে সেই জন্য তো এই করেছি, ইলিশ মাছটা করে ফেলেছি। তো আজকে ভোলা মাছটা করবো, ভোলা মাছের ঝাল করবো। আর রাত্রে যেটা দেখি ঢ্যাঁড়স আলুর একটু মানে ঝাল ঝাল মতনই করবো রাত্রিরে রুটি দিয়ে খাবার জন্য। আর এইবেলাও একটু সামনে পাতে দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। এই প্ল্যানিং আছে আপাতত। তো এখন যাই রান্নাঘরে গিয়ে একটু চাটা করি, চা খাই। আর ছেলের আগেই ঢুকে যাবে বলে, তো আমি আবার পরে আসছি। চলুন রান্নাঘরে গিয়ে দেখা। চা বসিয়ে দিয়েছি এখানে, আমার আর হাজব্যান্ডের দুধ চাল দিতে বসিয়ে দিয়েছি। ছেলে দুধ খাওয়াতে হয়ে গেছে, ছেলে পড়তে বসেও গেছে। মাসি কাজ করছে, এই যে ছেলে পড়ছে ঘরে। তো চলুন আগে চাটা, আদা চিনি দিয়ে দিয়েছি, একটু চাটা করে নিই। মাথাটা না ধরে আছে আমার আজকে, জানি না কেন মাথাটা যন্ত্রণা করছে। এই যে আমার চা ফুটে গেছে, এদিকে দুধটাও আশা করি ফুটে যাবে। ততক্ষণ চলুন চাটা ফুটিয়ে ঢেলে ফেলি। এই যে আমার চা হয়ে গেছে, আর এখানে দুধ এখনও ফোটেনি, ফুটতে একটু সময় লাগবে। তো চলুন আগে চাটা খেয়ে নিই, তো তারপরে আসছি। রান্নাঘরে চলে এসেছি, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আগে এটা করে নেবো ঢ্যাঁড়সটা, তারপরে করবো মাছের ঝালটা। তো চলুন এটা একটু নেড়ে আগে আলুগুলো দিয়ে দিই। ছেলের আন্টি চলে গেছে পড়িয়ে, তো চলুন আগে আলুগুলো দিই। অনেকদিন পর করছি এটা। ঢ্যাঁড়স দিয়ে দিয়েছি, আলুগুলো লাল লাল করে ভেজে। এবার ঢ্যাঁড়সগুলো একটু ভাজা ভাজা হোক, তারপরে নুন দেবো, মশলা দেবো। নুন দিয়ে দিয়েছি, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার জল দেবো, দিয়ে মশলা দেবো। মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন তো আগে দিয়েছি, মিষ্টি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষাবো, কষিয়ে তারপরে ওই বলে এইটা দেবো, ভুলেই যাচ্ছি নামটা, সর্ষে পাউডার। কষানো হয়ে গেছে ভালোভাবে, এবার সামান্য জল দিয়ে দেবো একটু সর্ষে পাউডার। এই যে আমার ঢ্যাঁড়সের ঝাল রেডি, ওটা একটু ঝোল ঝোল রেখেছি। আর এটা হচ্ছে কালকে ইলিশ মাছ, আমি খাবো বলে মাছ ভাজতে দিয়ে দিয়েছি। মাছটা ভাজা হোক, তারপর তুলে টমেটো পেস্ট দেবো, তারপর যেমন রান্না হয় সেরকম হবে। মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দেবো হচ্ছে টমেটো পেস্ট। নুন দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার জল দিয়ে মশলা দেবো। মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন তো দিয়েছি, আর সামান্য চিনি দিয়েছি কালারের জন্য। ভালো করে ইয়ে করা হয়ে গেছে, এবার জল দিয়ে নামিয়ে ফেলবো সর্ষে পাউডার দিয়ে। এই যে কারেন্ট চলে গেছে, মোটামুটি হয়ে গেছে। যেমন এটাকে দিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। এই যে মাছের ঝাল। এই যে পড়াশোনা করছে এখন, আন্টি চলে যাওয়ার পরে একটু ঘোরাফেরা করে আমি পড়াগুলো একটু ধরছি। এখন বাজে 12টা 5। আমার রান্নাবান্না কমপ্লিট তো হয়ে গেছে অনেকক্ষণ, তাও 10-15 মিনিট হয়ে গেছে। এবার ছেলেটাকে একটু পড়াশোনা করুক, করে নিয়ে তারপরে ও যাবে স্নান করতে, তাই তো? চলো, পড়াশোনা তৈরি হচ্ছে, পরীক্ষা কিন্তু সামনে, পারবে তো সব? দেখবো। চলো তাহলে এবার এটা পড়ে নিয়ে একটু স্নান টান করে নাও, তারপরে আমি যাব স্নান করতে, পাপা কাজে বেরোবে। তো চলো এটা করে নাও। তো চলুন ও পড়ুক, আমি আবার পরে আসছি। আম দিয়ে আমি আজকে একটু ইয়ে করছি, লস্যি মতো বানাচ্ছি। দুধ দিয়ে, আম আছে নিচে, মিষ্টি আছে, মানে চিনি আছে, নুন আছে, আর একটু সামান্য জল আছে। আর অনেক দিন ধরে আমার ছেলে খেতে চাইছে, তাই চলো।
লস্যি, লস্যি নয়, এটা হচ্ছে ম্যাঙ্গো জুস রেডি। এই যে তৈরি হয়ে গেছে একদম। আমার ছেলের অনেক দিন খাবে খাবে করছে। এই যে এটা আমার ছেলের, খেয়ে দেখো কেমন হয়েছে, ভালো হয়েছে। তো চলুন, এটা আমার হাজব্যান্ডের। খাবার গরম করতে চলে এসেছি, ছেলেকে খাওয়াবো। এটা হচ্ছে আমার আলু আর কালকের ওই বেগুন দিয়ে ইলিশ মাছ, আর এটা হচ্ছে ভোলা মাছ। তো চলুন ওকে খাইয়ে দিই। 2:15 বাজে, আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে। ওকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে আমি খাবো। চলুন। গুড ইভিনিং, এখন বাজে 3:40 কাছাকাছি হতে চললো। খাওয়া দাওয়া হয়ে গেছে, তাও 3টের মধ্যে। তো বসে একটু মোবাইলগুলো দেখছিলাম, দেখে একটু টুকটাক কাজ ছিল সেগুলো করতে করতে বেজে গেল 3:30। কারণ আমার সকালবেলা ঘুম থেকে উঠে মাথা যন্ত্রণা শুরু হয়েছে। স্যারিডন আমার ঘরে নেই, তো সেটা আনতে হবে। তারপরে স্যারিডন থাকলে খেলে আমার শরীরটা ঠিক হয়ে যেত, একটুখানি ঘুমালেই। কিন্তু এই যদি স্যারিডন না খাই না, আমার সারা দিন এবারে চললো। যতক্ষণ আমার হাজব্যান্ড নিয়ে আসছে ততক্ষণ আমার চোখ মুখ থেকে বুঝতে পারছেন তো, রাত্রিরের অ্যাকচুয়ালি আমার ঘুমটা ভালো হয়নি কালকে। তো হচ্ছে মানে ঘুমটা ঠিক মানে ঘুমিয়েছি, কিন্তু ঘুমটা ভেঙে যাচ্ছে যাচ্ছে। তো সেই জন্য আমার শরীরটা ঘুম থেকে উঠেই মাথাটা যন্ত্রণা করতে শুরু করলো। মাথায় যন্ত্রণা নিয়েই সেই রান্নাবান্না করলাম, করে টোরে নিয়ে ভাবলাম হয়তো স্নান করলে, মাথায় জল পড়লে হয়তো ঠিক হয়ে যাবে। ওই আর ঠিক হলো, কিছুই হলো না। যেই কে সেই মাথা যন্ত্রণাই হয়ে রয়েছে। আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেছে অনেকক্ষণ। তো আজকে ম্যাঙ্গো শেক খেলাম, মানে ঘরে করে। তো আমার ছেলে অনেক দিন ধরেই বায়না করে, খাবে খাবে করে। তো করে দিতে পারি না, কারণ কেউ সময়ও হয় না, আর আমারও সময় হয় না। তো এনেছে যখন আম, তখন আনলাম যে একটু করে দিই, আজকে যখন ছুটিই আছে। তো সেই জন্য করে দিলাম। ও খুব ভালো খেয়েছে। আমার হাজব্যান্ডের জন্য রেখে দিয়েছে, ও আর খেয়ে যায়নি, কারণ কেউ রাস্তাঘাটে কাজ করে। তো ও বলে আমি এখন খেয়ে যাব না, বিকেলবেলা যদি বা সন্ধ্যেবেলা আসি খাবো, নাহলে রাত্রিবেলা এসে খাবো ঠান্ডা ঠান্ডা। তো এই হচ্ছে ব্যাপার। তো রেখে দিয়েছি, থাক, এখন ফ্রিজের মধ্যে তো নষ্ট হবে না। তো ও সে এসে খাবে। তো ঠিক আছে, চলুন এখন একটু রেস্ট নিই, একটু ঘুমাই। আমার ঘুমানোটা দরকার আছে শরীরের জন্য, মাথাটা যন্ত্রণাটার জন্য। আর ছেলের তো বিকেলে আন্টি আছে, সকালবেলা তো পড়িয়ে গেছে। আর কালকে যেমন স্কুল আছে সেরকম কালকে স্কুল। তো ঠিক আছে, চলুন, আমি আবার পরে বিকেলে আসছি। সন্ধ্যে দিতে বসছে। এই যে এখন বাজে 7:10 বাকি। মাসি কাজ করে চলে গেছে, আর রুটি করার মাসির তো আসতে দেরি আছে। তো আমার মাথা যন্ত্রণাটা এখন একটু কমেছে, একটু ঘুমিয়েছি। তো চলুন, ও সন্ধ্যেতে ও এখন সন্ধ্যে দিয়েছে, উঠুক, তারপর না হয় আমি পরে আসছি। ওকে তারপরে দেখি দুধ দেবো, যদি দুধ খেতে চায় দুধ দেবো। আর আন্টি আসবে, আজকে আসার কথা নয়, কিন্তু বলেছে আসবে, একটু রাত্রি করে আসবে 8টা নাগাদ। এমনিতেও 7:45-8টা নাগাদ আসে, তো দেখা যাক কখন আসে। ঠিক আছে, চলুন পরে আসছি। এই যে ছেলেকে দুধ দিয়ে দিয়েছি, দুধ খাবে না বলছে। কেন রে, দুধ খাবি না? একটু যাও, 2টো বিস্কুট খাও, 2টো বিস্কুট খেয়ে দুধ খাও না। তুমি জানো না তোমার খালি পেটে থাকলে তোমার পেটের ব্যথা হয়? যাও, এই পড়াশোনা করবে, আন্টি আসবে। তো দুধ খাক, এখনও রুটি করার মাসি আসেনি। তো ঠিক আছে, চলুন পরে আসছি। গুড ইভিনিং, এখন বাজে 7:35। ছেলেকে তো দুধ দিলাম, দেখতেই পেলেন, এখনও খাওয়া শেষ হয়নি। ছেলে এখানে বাইরে রয়েছে, দেখেছেন, দেখছে। ওর আন্টি আসবে একটু পরে, জানি না 8টা হয়তো একটু বেজে যেতে পারে, একটু দেরি করেই আসবে বলেছে। তো এখনও রুটি করার মাসি আসেনি। আমার হাজব্যান্ডকে ফোন করলাম, ফোন তুললো না, হয়তো বুঝতেই আছে। তো সারাদিন একবারও কথা না বললে কেমন লাগে। মাথা যন্ত্রণাটা আগের থেকে একটু কমেছে, কিন্তু না তাও একটা চোখে একটা টান টান একটা ভাব রয়েছে। আমার মাথা যন্ত্রণা হলে এরকম ধরনের হয়, চোখটা মনে হয় না মানে খুব টানছে, মানে ঠিক মানে কষ্ট হচ্ছে চোখে। ওষুধটা খাওয়ার পর তারপর ঠিক হয়ে যায়। যেহেতু আজকে ওষুধ চোখ দেখে বুঝতে পারছেন আমার ঘুমিয়েছি, ফুলে গেছে চোখ। তারপরেও মাথা যন্ত্রণাটা কমেছে, কমেনি তা না, একটু ব্যথা আছে। তো ঠিক আছে, চলুন, এখন এই ছেলে দুধ খাক, আন্টি আসবে, আমি আবার পরে রাত্রিরে আসছি। চলুন। এই যে আজকে চাউমিন অর্ডার করেছি, একটু হাক্কা চাউমিন। এই যে কাকা ভাইপুর রেস্টুরেন্ট থেকে। ইচ্ছা করছে না রুটি খেতে আজকে, তো সেই জন্য এটা করলাম। তো অর্ডার করে দিয়েছি, খেয়েই মাত্র দিয়ে গেল। আজকে দেরি হয়ে গেল অর্ডার করতে, রুটি করাইনি। আমি ভেবেছিলাম আমার হাজব্যান্ড নিয়ে আসবে, কিন্তু আমার হাজব্যান্ড বললো ভুলে গেছি আমি নিয়ে আসতে কাজের চাপেতে। তো তাই এখন 11টা বাজে, এই মাত্র দিয়ে গেল। তো চলুন খাই, পরে আসছি। ভালো কথা। রাত্রিরের খাওয়া দাওয়া হয়ে গেছে, তাও অনেকক্ষণ হয়ে গেছে, তাও 11টা 15-20 মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে। একটু আগে ছেলের আন্টি ফোন করলো সকালবেলা, যে পড়ায় আসবে না কালকে, তো নাকি বা কোথায় গেছে কাজেতে, তো সেখানে নাকি আসতে পারবে না কালকে। তো শনিবারও বললো আসার কথা, তো এখন ফাইনাল নয়, আসতেও পারে নাও আসতে পারে, সেটা শনিবার দিন সকালবেলা জানাবে। কি বলবো বলুন, এতদিন পরীক্ষা করে হলো, ঠিক আছে মানা গেল,
যেই হয়েছে 1 সপ্তাহ 2 সপ্তাহ হতে চললো, যে মানে ফুললি একদম পুরো মানে আসছে পড়াতে, তার মধ্যে কামাই করতে শুরু করে দিল। আর কি বলবো, এর দ্বারা আমার মনে হচ্ছে না যে পড়াতে পারবে বলে। কিন্তু কি করবো, এখন কিছু করার নেই। আমার ছেলে যদি একা পড়তো তাহলে আমার রাখার দরকারই পড়তো না, কিন্তু ওই পড়তে চায় না একা। তো দেখা যাক এখন কি করা যাবে। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।